জি ভাইয়া, রেকর্ড হচ্ছে। শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। তো আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম যে কাদাউল হাজা, অর্থাৎ বাথরুমে টয়লেটে আমরা যে কাজগুলো করা হারাম, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সময় সেখানে অবস্থান করা, অথবা দেখা গেছে প্রস্রাব পায়খানা রাস্তায় করা। ঠিক আছে, মানুষ যাতায়াত করছে রাস্তায়, এমন রাস্তায় প্রস্রাব পায়খানা করা, অথবা দেখা গেছে মানুষ ছায়া নেয়, যেমন শীতকালে আপনার আহ সূর্যের ছায়া থেকে মানুষ উপকৃত হয়। তো এমন ছায়া কোনো জায়গায় কাদাউল হাজাত, দেখা গেছে সে বাথরুম সারা, এগুলো হারাম আমরা পড়ছিলাম। অথবা আহ পানির সরবরাহ জায়গা, সরবরাহ কেন্দ্র যেটা, ঠিক আছে, যেখান থেকে মানুষ পানি নেয়, সংগ্রহ করে মানুষকে সেখান থেকে পানি দেওয়া হয়। তো এগুলো থেকে মানুষ, এই জায়গাগুলো থেকে মানুষ ইন্তেফা উপকৃত হয়। তো এই জন্য এখানে কাদাউল হাজাত এটা হারাম। তারপর তাহতা শাজারিন আলাইহি সামার, এতটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম যে যে গাছের নিচে প্রস্রাব পায়খানা করা, যেই গাছের কি আছে, সামার রয়েছে, অর্থাৎ এটা সামার মাকসুদ। এখানে উদ্দেশ্য হচ্ছে যেটা খাওয়া হয়, আবার এমন ফল যেটা খাওয়া হয় না কিন্তু এর দ্বারা মানুষ উপকৃত হয়। ঠিক আছে, মানুষের হাজাত আছে, যেমন আহ শাজার আল কুতুন, তুলার গাছ, এটা হতে পারে, সে কোয়াইম এটা নিয়ে আসছেন। এটা হচ্ছে মাকসুদ দ্বারা উদ্দেশ্য। তাহলে খাওয়া, যে গাছের ফল খাওয়া যায় এটাও হতে পারে, এই গাছের নিচেও বাথরুম সারা যাবে না। আবার দেখা গেছে এটার ফল খাওয়া হয় না, ঠিক আছে, কিন্তু এটার কাছে মানুষ আসে, উপকৃত হয়, এবং এটা মাকসুদ, যেমন তুলা গাছ। ঠিক আছে, তো এরপর হচ্ছে ওয়াস্তাজমিরু সুম্মা ইয়াস্তানজি, তারপরে ইস্তেজমার করা। হ্যাঁ, তো ইস্তেজমার মানে কি? ইস্তেজমার হচ্ছে যে পাথরের মাধ্যমে খারেজ, অর্থাৎ প্রস্রাব পায়খানার স্থান থেকে যে নাপাক জিনিস বের হয়, এটাকে পাথরের মাধ্যমে, পাথর অথবা মাটি, হ্যাঁ, এগুলো দিয়ে কি করা, অথবা দেখা গেছে মিন্দিল, কাপড়ের টুকরো, রুমাল, এগুলো দিয়ে কি করা, পরিষ্কার করা। তো এটা হচ্ছে ইস্তেজমার। ও ইস্তাজমিরু সুম্মা ইস্তানজি, অতঃপর সে কি করবে, ইস্তেঞ্জা করবে। প্রথমে তাহলে ইস্তেজমার করবে, অতঃপর সে কি করবে, ইস্তেঞ্জা করবে। ইস্তেঞ্জা হচ্ছে কি, পানি দিয়ে খারেজ, অর্থাৎ ময়লা সে কি করবে, ইজালা করবে, অপসারণ করবে, দূর করবে। আচ্ছা, ওয়ায়ুজিউ আহাদুহুমা, এখন এই দুইটার যে কোনো একটা দিয়ে যদি সে ময়লা পরিষ্কার করে, নাপাকে পরিষ্কার করে ফেলে, তাহলে এটা এটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এখন পানি আছে আমার কাছে, কিন্তু আমি ইস্তেজমার করছি, তাহলেও কি হয়ে যাবে, এটা পবিত্রতা অর্জন হয়ে যাবে। ঠিক আছে, অথবা কেউ শুধু পানি দিয়ে করলো, কিন্তু উত্তম হচ্ছে কি, যে পানি দিয়ে করা। ঠিক আছে, এটা এটা ভালো। তো প্রথমে কি করবে, ইস্তেজমার করবে, অতঃপর ইস্তেঞ্জা করবে। কারণ শুরুতে শুরুতে সে ইস্তেজমারের মাধ্যমে ময়লাটাকে সে সরিয়ে ফেললো, ফলে সে আগে পানি ব্যবহার করে সরাসরি ময়লা হাত দিল না। এই জন্য সে আগে ইস্তেজমার করবে, তারপরে ইস্তেঞ্জা করবে। হ্যালো, শোনা যায়? ইয়া ভাই, জি ইমরান ভাই, ভাই। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, জি শোনা ভাই, যাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে তাহলে ইস্তেজমার করবে, তারপরে হচ্ছে কি ইস্তেঞ্জা করবে।
তাহলে উত্তম হচ্ছে যে কাজে হাজত পূর্ণ করে তার জন্য উত্তম হচ্ছে কি সে দুইটাই ব্যবহার করবে, ইস্তেজমার এবং ইস্তিনজা। কারণ ইস্তেজমারটা এটা নাজাসাকে কি করে দেয়, এটা কমিয়ে দেয়, পাথরের মাধ্যমে নাপাক এটা কমিয়ে ফেললো, সে সরাসরি এটা স্পর্শ করলো না, অতঃপর সে পানি দিয়ে ইস্তেঞ্জা করবে। এখন যদি সে বিপরীত করে, আগে মনে করেন ইস্তেঞ্জা পানি দিয়ে করলো, এরপরে ইস্তেজমার, তাহলে এটা মাকরুহ, এটা মাকরুহ। আচ্ছা, তো ইস্তেজমার করবে অথবা ইস্তেঞ্জা করবে, এখন একটা যদি হয় একটা দিয়ে করে তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে, চাই ইস্তেজমার অথবা ইস্তেঞ্জা। এবার ইল্লা ইজা জাওয়াজাল খারিজুল মুতাদ, দুই রাস্তা থেকে যে বের হওয়া ময়লাটা, এটা যদি আবার স্বাভাবিক স্থানকে অতিক্রম করে ফেলে, স্বাভাবিক স্থানকে অতিক্রম করে ফেলে, তাহলে কি হয়ে যাবে, পানি ব্যবহার করতে হবে, এটা তখন আবশ্যক হয়ে যাবে। এবার এখানে বলছে যে খারেজ, ইল্লা ইজা জাওয়াজাল খারিজুল মুতাদা, এখন দুই রাস্তা থেকে বের হওয়া যে নাপাকিটা যদি স্বাভাবিক স্থান থেকে অতিক্রম করে ফেলে, ঠিক আছে, তখন আর ইস্তেজমার করলে সে পবিত্র হবে না, বরং কি করতে হবে, পানি ব্যবহার করতে হবে, আবশ্যকভাবে পানি ব্যবহার করতে হবে। তো এই স্বাভাবিক স্থান অতিক্রম করাটা কি, এটা পুরুষ পুরুষাঙ্গের ক্ষেত্রে আপনার যে হাসফা, হ্যাঁ, যে আপনার আহ, গোপনাঙ্গের যে যৌনাঙ্গের যে অগ্রভাগ, অগ্রভাগ যেটা। হুম। অগ্রভাগ যেটা, হ্যাঁ, তো এই অগ্রভাগ এটা হচ্ছে হাসফা। তো এটা এটা যদি অতিক্রম করে, ঠিক আছে, আবার কেউ বলছে অর্ধেক, যেমন ইবনে তাইমিয়া বলছে অর্ধেক, হাসফার অর্ধেক পর্যন্ত এর অতিক্রম করলে তাহলে তা আদ্দি হবে। তাহলে তা আদ্দির দবেরটা হচ্ছে কি, দুবুরের ক্ষেত্রে, দুবুর অর্থাৎ পিছনের রাস্তার ক্ষেত্রে এটা কি হবে, সফহা অর্থাৎ যে নিতম্বের, হ্যাঁ, পায়ুপথের যে অংশ, দুই পার্শ্ব, ঠিক আছে, এই দুই পার্শ্বে ছড়িয়ে যাবে ময়লাটা, স্বাভাবিক স্থান থেকে এটা অতিক্রম করবে, তখন কিন্তু আর ইস্তেজমার কাজ হবে না, তখন পানি দিয়েই পরিষ্কার করতে হবে, ঠিক আছে। আর পুরুষাঙ্গের ক্ষেত্রে হাসফ পর্যন্ত এটা, হ্যাঁ, চলে যাবে এই নাপাকিটা, হাসফ কি, পুরুষাঙ্গের যে অগ্রভাগ, ঠিক আছে। এখন এটা ইবনে তাইমিয়া বলছে যে পুরুষাঙ্গের অর্ধেক পর্যন্ত, আচ্ছা নিস, তাহলে এই যে মুতাআদ্দির ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে কি তাআদ্দি, তবে তো বললাম এই ক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করা, পানি ব্যবহার করতে হবে, শুধু পানি, এখানে ইস্তেজমা করা চলবে না। আচ্ছা, এখন যদি তাআদ্দি না হয় তাহলে এই ক্ষেত্রে তো কি করা যাবে, ইস্তেজমার করা যাবে, পাথর অথবা এই জাতীয় কিছু দিয়ে কি করা যাবে, ইস্তেজমার করা যাবে, ঠিক আছে। তাহলে পানি থাকা সত্ত্বেও ইস্তেজমার করা যাবে। আচ্ছা, তাহলে পানি কখন ওয়াজিব হয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে সীমা অতিক্রম, স্বাভাবিক স্থান অতিক্রম করে ফেললে সেক্ষেত্রে আর ইস্তেজমা চলবে না, পানি তখন কি করতে হবে? ওইটা ওয়াজিব হয়ে যায়, পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আচ্ছা, তাহলে ইস্তেজমার যে আমরা করব, যেটা দিয়ে ইস্তেজমার করব, সেটার ক্ষেত্রে কিছু শর্ত নিয়ে আসছেন মুআল্লিফ রাহিমাহুল্লাহ। সেটা হচ্ছে ওয়ালা ইয়াসিহু ইস্তিজমারুন ইল্লা বিতাহিরিন, ইস্তেজমার বিশুদ্ধ হবে না ইল্লা বিতাহির। তাহলে ইস্তেজমার যেটার মাধ্যমে ইস্তেজমার করা হবে এটা কি হতে হবে, তহের হতে হবে, ঠিক আছে, পবিত্র হতে হবে, এটা নাপাক হলে হবে না। তাহলে এটা তহের হতে হবে, প্রথম শর্ত হচ্ছে তহের হতে হবে, পবিত্র হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মুবাহ, বৈধ হতে হবে। এখন যদি হারাম কিছু দিয়ে ইস্তেজমার করে এটা জায়েজ হবে না, যেমন চুরি করা, হ্যাঁ, চুরিকৃত অথবা আত্মসাৎকৃত, চুরিকৃত, মাগসুব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তাহলে তো এটা হারাম, এই হারাম জিনিস দিয়ে কি করা যাবে না। এখন মনে হয় পাথর তো কিছু সে চুরি করে নিয়ে আসলো, এখন এটা দ্বারা সে ইস্তেজমার করতে পারবে কিনা, এখন বলা হয় আমরা তো ইস্তেজমারের ক্ষেত্রে মুবাহ শর্ত করছি, তো সে তো হারাম জিনিস দিয়ে ইস্তেজমার করছে, না এটা জায়েজ হবে না, বরং শর্ত হচ্ছে মুবাহ হতে হবে। তাহলে হানাবিলাদের মতে এখানে মুবাহ হতে হবে, ঠিক আছে। তাহলে ইস্তেজমার হারাম কিছু দিয়ে এটা বিশুদ্ধ হবে না, অবশ্যই এটা মুবাহ হতে হবে। কিন্তু ইস্তেঞ্জার ক্ষেত্রে, ইস্তেঞ্জার ক্ষেত্রে
হ্যাঁ, ইস্তিনজার ক্ষেত্রে এটা বিশুদ্ধ হবে, অর্থাৎ হারাম যদি হয় ইস্তিনজার ক্ষেত্রে বিশুদ্ধ হবে। শেখ কয়মি বলছে আর কি, হাল ইয়াসিহুল ইস্তিনজা বিমা বিমা মাসরুক আও মুহাররাম ইয়াসিহু, লাকিন আল ইস্তিজমার লা ইয়াসিহু বিশাইইন মুহাররাম লা বুদ্দা আন ইয়াকুনা মুবাহান। তাহলে ইস্তিজমারের ক্ষেত্রে মুবাহ হতে হবে, তবে ইস্তিনজারের ক্ষেত্রে হারাম দিয়ে কি হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে ইস্তিনজা। তৃতীয় শর্ত, ঠিক আছে, এই যে যার মাধ্যমে ইস্তেজমার করা হয় এটা মুমকিন হতে হবে। মুমকিন অর্থাৎ জায়গা, মুমকিন মানে এটা পবিত্রকারী, যেমন পাথর, ঠিক আছে, পাথর, কাপড়ের টুকরা, হ্যাঁ, এটা কি করবে, এই মাহাল জায়গাটাকে এটা পবিত্র করতে পারবে, পরিষ্কার করতে পারবে। আর এমন কিছু দিয়ে করা হলো দেখা গেছে যেমন কাগজ, এখন দেখা গেছে এটা এটা আরো ময়লা করে ফেলবে, তো এটা দ্বারা এটা মুমকিন না। তো এমন কিছু দিয়ে ইস্তেজমার কথা যেটা মুমকিন, হ্যাঁ, এটা জায়গাটাকে পরিষ্কার করবে, যেমন পাথর, হ্যাঁ, কাঠ, তারপরে হচ্ছে খাসাব নিয়ে আসছে, তারপরে হচ্ছে হ্যাঁ তেনা বা নেকড়া। আচ্ছা, চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুনা মানহিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে যে শরীয়ত প্রণেতা যেগুলো দিয়ে ইস্তেজমার করতে নিষেধ করেছেন সেগুলো হওয়া যাবে না, এটাও সত্য। যেমন কি শরীয়ত প্রণেতা কি নিষেধ করেছেন, যেমন হাড়, হাড় দিয়ে ইস্তেজমার এটা কি হবে না, জায়েজ হবে না, ঠিক আছে, হাড় দিয়ে ইস্তেজমার জায়েজ হবে না। তো হাড় মানে কি, যেটা গোশত খাওয়া হয় এটার হাড়ও শামিল করবে, এবং নাপাকি হাড়ও কি শামিল করবে। হুম, তাহলে এখানে মুতলাকান, তাহলে যদি গায়রে মাকুল লাহাম হয় তাহলে এটা নাজিস, আর যদি মাকুল লাহামের খাওয়া হয় যে গোশত, হ্যাঁ, তো এটার থেকে যদি এই হাড়টা হয় তাহলে এটা তো শরীয়ত মতো নিষেধ করছেন, কারণ এটা হচ্ছে জিনদের খাবার, ঠিক আছে। তাহলে শরীয়ত মতো যেগুলো ইস্তেজমার করতে নিষেধ করছেন সেগুলো দিয়ে ইস্তেজমার করা যাবে না। তাহলে 4 নম্বর শর্ত হচ্ছে ইস্তেজমার এমন কিছু করতে হবে যেটা থেকে শরীর প্রণেতা নিষেধ করে নাই। যেমন গোবর, এটা দিয়ে ইস্তেজমার করতে শরীর প্রণেতা নিষেধ করছে, চাই এটা তহের হোক অথবা নাজিস হোক। নাজিস তো নাজিস, এটা তো জায়েজ নাই। আচ্ছা, যদি তহের হয়, যদি তহের হয় এটাও কি নাই, জায়েজ নেই, কেননা এটা জিনদের খাবার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আহ, খাবার, খাবার দিয়েও ইস্তেজমার, অর্থাৎ হ্যাঁ, খাবার দিয়ে ইস্তেজমার এটা কিনা, এটা জায়েজ হবে না, এটা নিষেধ। খাবার দিয়ে ইস্তেজমার করতে নিষেধ করা হয়েছে, তো যেখানে আপনার জিনের খাবার, আহ, জিনের খাবার এবং জিনের যে দাওয়াবগুলো রয়েছে, প্রাণীগুলো রয়েছে, এগুলোর খাবার, রাউস হচ্ছে জিনের দাওয়াব, প্রাণীর খাবার, হ্যাঁ, তো জিনের খাবার এবং জিনের প্রাণীর খাবার এগুলো দিয়ে ইস্তেজমার যেহেতু নিষেধ, তাহলে মানুষের খাবার দিয়ে ইস্তেজমার তো আরো আগে নিষেধ হবে। মানুষের খাবার দিয়ে ইস্তেজমার এটা হারাম। তাহলে এখানে কেউ যদি এগুলো দিয়ে ইস্তেজমার করে যেগুলো নিষেধ করা হয়েছে, তাহলে তার জন্য কি পানি দিয়ে ইস্তেঞ্জা করা আবশ্যক? হ্যাঁ, অবশ্যই তার জন্য কি করতে হবে, পানি দিয়ে ইস্তেঞ্জা, পানি দিয়ে ইস্তেঞ্জা করতে হবে। কারণ এর শর্ত হচ্ছে কি, এই যেগুলো নিষেধ করা হয়েছে ইস্তেজমার করতে, এগুলো দিয়ে সে করতে পারবে না। তাহলে সে এটা দিয়ে ইস্তেজমার করলে ইস্তেজমার এটা যথেষ্ট হবে না, কারণ নিষেধ, আন্নাহিয়ু ইয়াকতাদিল ফাসাদ বিল মানহি আন। আচ্ছা, এবার ইস্তেজমার বিশুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে ওয়ুশতারাতু সালাসু মাসহাত মুনকিয়াহ। প্রথম শর্ত হচ্ছে কি, যে 3টা মাসহাত হতে হবে, যেটা পবিত্র করে, হ্যাঁ। তাহলে কি 3টা মাসহাত কি, অর্থাৎ 3টা পাথর হওয়া শর্ত না, বরং একটাই পাথর, ঠিক আছে, কিন্তু এর 3টা অংশ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে
ইস্তেজমারের ক্ষেত্রে, পক্ষান্তরে ইস্তিনজার ক্ষেত্রে কিন্তু আবার 7 বার দিতে হবে, 7 বার দিতে হবে, কিন্তু ইস্তেজমারের ক্ষেত্রে 3 বার এটা আবশ্যক। 3 বার কি তাহলে 3টা মাসাহাত থাকবে, 3টা অংশ, একটা পাথরও যদি হয় 3টা অংশ আছে, 3টা সাইড আছে, তাহলে চলবে। 3টা সাইড, 3টা অংশ, এটা কি হতে হবে আবার, মুনকিয়ান হতে হবে। এই 3টা মাসাহাত মুনকিয়া হতে হবে, অর্থাৎ যে নাপাকি, দুই রাস্তা থেকে যে নাপাকিটা এটা দূর করতে হবে, অপসারণ করতে হবে, এমন পবিত্র কারী একটি 3টা অংশ হতে হবে। এই 3টা অংশই প্রত্যেকটা কি হতে হবে, যে এই যে খারেজ, যে নাপাকি, হ্যাঁ, যে নাপাকিটা এটা কি করতে হবে, দূর করে ফেলবে। ঠিক আছে, ফলে দেখা গেছে এমন হালকা অংশ বাকি আছে যে অংশটা পানি ছাড়া, পানি ছাড়া ইস্তেজমারের মাধ্যমে দূর হয় না, কেবল পানি দ্বারাই দূর হয়। ঠিক আছে, তাহলে এটা তো সাধ্যের বাইরে চলে গেল। তাহলে আমি রুমাল অথবা হিজারা দিয়ে কি করতে হবে, যদি ইস্তেজমার করি, এখন রুমাল হ্যাঁ ইস্তেজমার এটা যদি করে কেউ, তাহলে তো এটা একবারে নাপাকের যে আসার একবার চলে কিছু বাকি থাকবে, তাহলে আমরা ক্ষেত্রে কি বলবো? হ্যাঁ, আমরা বলবো যে তুমি যে ওয়াজিবটা তোমার কাজ করে ফেলছো, ইস্তেজমার তুমি আদায় করে ফেলছো, কারণ বাকি যে অংশটা আছে এটা তো পানি ছাড়া আর আদায় হবে না, পানি ছাড়া হ্যাঁ করা যাবে না, পানি ছাড়া এটা দূর হবে না, পানি ছাড়া এটা দূর হবে না, সরি, পানি ছাড়া এটা দূর হবে না, বাকি যে অংশটা আছে পানি লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, তুমি ইস্তেজমার করে ফেলছো। আচ্ছা, ইস্তেজমার বিশুদ্ধ হওয়ার জন্য আরো আর তিন নম্বর শর্ত হচ্ছে যে এই যে একটা পাথর, মনে করেন যে 3টা অংশ আছে, হ্যাঁ, প্রত্যেকটা অংশই মাহাল আল খারেজ, অর্থাৎ মাহালকে কি করবে, এটা ব্যাপকভাবে কি করবে, আহ এই পুরো জায়গাটাকে কি করবে, শামিল করবে, অর্থাৎ পুরো জায়গাটাকে, এই যে অংশটা, পুরো জায়গা নাপাক, যেখান থেকে নাপাকেরা বের হয়, পুরো জায়গাটাকে কি করবে, এটা শামিল করবে, পুরো জায়গাটাকে অন্তর্ভুক্ত করে ফেলবে। মানে কি, অর্থাৎ পুরো জায়গায় এই অংশটা লাগিয়ে এটা পরিষ্কার করবে। ঠিক আছে, অর্থাৎ পুরো জায়গায় এই এই মাসহা যেটা অংশ, এটা পুরো জায়গায় কি করবে, ব্যাপকভাবে লাগিয়ে দিবে। আচ্ছা, তাহলে 3 বার। এখন যদি ফাইল্লাম তুমি, যদি পরিষ্কার না হয় 3 বারে, তাহলে কি আবশ্যিকভাবে আরেকবার সে বাড়িয়ে দিবে, অর্থাৎ সে বাড়িয়ে দিবে, যাতে করে সে মাহালটা কি করে, জায়গাটা সে এটা পবিত্র হয়ে যায়, এটা সে পবিত্র করে ফেলে। কিন্তু যদি 4 বার মনে করেন যে বৃদ্ধি করলো জায়গাটা পবিত্র হওয়ার জন্য, কারণ যেহেতু হ্যাঁ পবিত্র হয় নাই, তো সে 4 বার করতে হবে আবশ্যিকভাবে পবিত্র হওয়ার জন্য। এখন 4 বার করছে, এখন বলতেছে যে ওয়াইস্তাহাবু কাতউহু, কিন্তু বেজোড় সংখ্যায় রাখা এটা মুস্তাহাব। মানে কি, 4 বার করছে তাহলে আরেকবার সে করবে ইস্তেজমার, বেজোড়। তাহলে যদি কেউ 6 বার করে, দেখা যাচ্ছে 5 বারও হলো না, ইস্তেজমার মাধ্যমে সে পবিত্র হলো না, তাহলে কি করবে, আহ সরি, 6 বারও হলো না, তাহলে কি করবে, সে 7 বার করবে। ঠিক আছে, এভাবে সে বেজোরের ভিতরে রাখবে, এটা মুস্তাহাব। তাহলে ইস্তেজমার 3টা মাসাহাত থাকবে, 3টা পাথর জরুরি না, একটা পাথরের বা, হ্যাঁ, এখানে যদি 3টা অংশ থাকে, 3টা অংশ, প্রত্যেকটা অংশ এই মাহালটাকে কি করবে, আহ ভাবে এটা কি করবে, এটা পুরোটা অংশ এই মাহালটার ভিতর পুরো ভাবে লাগিয়ে দিবে। ঠিক আছে, এটার মাধ্যমে দূর করবে নাপাক। আচ্ছা, প্রত্যেকটা অংশ দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে এই যে ইস্তিনজা এবং ইস্তেজমার কখন আবশ্যক না, আমরা তো জানি যে লজ্জাস্থান থেকে যে ময়লা বের হয়, এর জন্য কি
ইস্তেঞ্জাটা করতে হবে, হ্যাঁ, ইস্তেজমার আবশ্যক। তো এখানে তিনটা ইস্তেসনায়াত আছে, মুস্তাসনায়াত আছে। অর্থাৎ কি এগুলো, যে ক্ষেত্রে ইস্তেঞ্জা এবং ইস্তেজমার আবশ্যক না, ইস্তেঞ্জা আবশ্যক না, ইস্তেজমারও আবশ্যক না। সেটা কি? সেটা হচ্ছে যেমন রিহ, যেমন বাতাস বের হইলো, মানুষ থেকে বাতাস বের হইলো, তাহলে ইস্তেঞ্জাও আবশ্যক না, ইস্তেজমারও কিনা আবশ্যক না। এখন বাতাস বের হলো কিনা, ইস্তেঞ্জার কোনটাই আবশ্যক না। এমনকি কেউ বিদাতও বলছে বাতাস বের হলে যদি কেউ মানে ইস্তেঞ্জা করে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইস্তেজমার যেটা আবশ্যক না, সেটা হচ্ছে কি, যে দুই রাস্তা থেকে পবিত্র যদি কিছু বের হয়, যেমন কালমানি, বীর্য, হ্যাঁ, অথবা দেখা গেছে রক্ত ছাড়া সন্তান বের হলো, সন্তান বের হয়েছে রক্ত নাই, তার সাথে রক্ত ছাড়া, তখন কিন্তু কিনা তারপর ইস্তেঞ্জাও আবশ্যক না এবং ইস্তেজমারও আবশ্যক না। তাহলে আমরা তো আগে জানলাম ইস্তেঞ্জা এবং ইস্তেজমার লিকুল্লি খারেজের জন্য আবশ্যক। এখন এই যে তিনটা আলাদা ভাবে বের করে দিচ্ছে, এখান থেকে ইস্তেসনা করে দিচ্ছে, সেটা হচ্ছে যে রিহ, বাতাস বের হওয়া, আরেকটা হচ্ছে কি এক্ষেত্রে ইস্তেজমা আবশ্যক না। আচ্ছা, তহের, পবিত্র জিনিস বের হওয়া দুই রাস্তা থেকে। আরেকটা হচ্ছে যে আহ আরেকটা ইস্তেঞ্জা কখনো ওয়াজিব না, সেটা হচ্ছে এমন কিছু বের হলো যেটা আহ, এটা মাহালকে কি করে না, নোংরা করে দেয় না, অপরিষ্কার করে দেয় না। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ, বের হওয়ার জায়গায় এখানে কোনো যে ময়লা কি হয় নাই, ময়লা নোংরা হয়ে যায়নি। ঠিক আছে, যেমন দেখা গেছে শক্ত পায়খানা, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি ইস্তেঞ্জা এবং ইস্তেজমার কিনা আবশ্যক না, কেননা মহাল কি হয় না, এটা ময়লা, ময়লা হয় নাই। এতে এটাই যেমন একবারে শুকনো পায়খানা, এটা হতে পারে। শোনা যায় না ইমরান ভাই? জি ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়ালা ইয়াসিহু উযুন ওয়ালা তায়াম্মুম ক্বাবলাহু, বলছে যে ইস্তিনজার পূর্বে ওযু বিশুদ্ধ হবে না। অনুরূপ ভাবে ইস্তিজমারের আগে, ইস্তিনজার আগে কি মানে তায়াম্মুম বিশুদ্ধ হবে না। ঠিক আছে, কেননা আল্লাহ রাসূল হাদিসে আছে ইয়াগসিলু যাকারাহু, সে তার লজ্জাস্থান ধোবে, অতঃপর ইয়াতাওয়াদ্দা, এই যে সুম্মা দিয়ে আসছে, এটা তারতিবের ফায়দা দেয়, ধারাবাহিকতা। লজ্জাস্থান ধোবে এরপরে সে কি করবে, ওযু করবে। তাহলে কি করতে হবে, হ্যাঁ, ওযু এবং তায়াম্মুম, ইস্তেঞ্জার আগে কি করবে না, ওযু বিশুদ্ধ হবে না, আগে ইস্তেঞ্জা তারপরে ওযু। অনুরূপভাবে তায়াম্মুম কি হবে না, বিশুদ্ধ হবে না। ইস্তেঞ্জা অথবা ইস্তেজমারের পূর্বে তায়াম্মুম কি হবে না, বিশুদ্ধ হবে না, ওযু বিশুদ্ধ হবে না। হ্যাঁ, এখন গোসল কি হবে, গোসল কি বিশুদ্ধ হবে কিনা, ইস্তেঞ্জা অথবা ইস্তেজমারের পূর্বে গোসল বিশুদ্ধ হবে কিনা? গোসল বিশুদ্ধ হয়ে যায়, শেখ কায়েম বলছে যে ইউফহামু মিন যালিকা আন্নাল গোসলা ইয়াসিহু, গোসল বিশুদ্ধ হয়ে যাবে আইয়াগতাসিলা কাবলা আইয়াস্তানজিয়া আও ইস্তাজমিরা, পক্ষান্তরে আম্মাল উযু ফালা ইয়াসিহু, পক্ষান্তরে ওযু কি হবে না, বিশুদ্ধ হবে না। ওযু এবং তায়াম্মুম অনুরূপ ভাবে বিশুদ্ধ হবে না, ইস্তেঞ্জা অথবা ইস্তিজমারের পূর্বে ওযু এবং তায়াম্মুম বিশুদ্ধ হবে না। আচ্ছা, এবার হচ্ছে বাবু সিওয়াক। তা আমার একটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে এই আচ্ছা, ধরনের যদি গোসল বিশুদ্ধ হয়, তাহলে ওই গোসল দিয়ে কি সালাত আদায় করা যাবে? এখন আপনার আহ, গোসল বলছে যে, আপনার প্রশ্নটা কি আবার বলেন তো? মানে এখানে তো হচ্ছে এই যে উদু সহি হবে না, কিন্তু গোসল সহি হবে। তাহলে হ্যাঁ গোসল হ্যাঁ, ওই রকম একটা গোসল করার পর কি ওইটা দিয়ে সালাত আদায় করা যাবে কিনা? না, যেহেতু গোসল যদি বিশুদ্ধ হয়ে যায় তাহলে তো এটা তারা সে সালাত আদায় করতে পারবে। এখন এটা আমি জানতে হবে আরো বিস্তারিত, কিন্তু শায়েখের কথা থেকে তো এটা বোঝা যায়, যেহেতু গোসল সে এটা বিশুদ্ধ হয়ে গেল। এখন এই গোসল কোনটা, সিহাতের কথাটা কখন আসে? এই গোসল যেহেতু হুম। বিশুদ্ধ হয়ে যাবে, তো এক্ষেত্রে বোঝা গেল সে কি এই বিশুদ্ধ গোসল দিয়ে সে যে নামাজ, হ্যাঁ, এগুলো সে আদায় করতে পারবে। আল্লাহ আলাম।
আপনার কিছু জানা আর থাকলে বলেন। একটা আরেকটা প্রশ্ন করছে আকিব ভাই, সেটা হচ্ছে যে ওই মুতাদ যেটা হ্যাঁ, আহ হ্যাঁ, খারিজ মুতাদের ক্ষেত্রে উনি বলছে যে মানে মহিলাদের ক্ষেত্রে মুতাদ কি হবে? না, আপনি তো বলছেন যে এটা পুরুষদের ক্ষেত্রে হাসাফা, মহিলাদের ক্ষেত্রে কি হবে? মহিলাদের ক্ষেত্রে না। ঠিক আছে, সমস্যা নেই, এটা মানে পরে বললে হবে, এখন জানা না থাকলে সমস্যা নেই, আমরা সামনে যেতে পারি। ওকে, তাহলে আমরা এটা পরে দেখবো সম্ভবত জি। মহিলাদের। আচ্ছা, এটা দেখ, মনে দেখবো পড়ছিলাম মনে হয়, মনে আসছে না, যাই হোক। আরেকটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন। প্রশ্নটা হচ্ছে ওই ইস্তেঞ্জা করার সময় আবার ধুতে হ্যাঁ, হবে, ওই জিনিসটা যদি একটু আরেকবার বলা যেত। আবার বলেন ভাই। মানে ইস্তিনজা করার সময় যে ইস্তেঞ্জার 7 বার সময় ধুতে হবে 7 বার পানি দিয়ে ধুতে এটা? হবে, এই বিষয়টা যদি একটু বলতেন। এটা কি মানে ও, আমরা না, এটা ক্ষেত্রে ইস্তেঞ্জার ক্ষেত্রে, জি জি, ইস্তেঞ্জার ক্ষেত্রে আপনার 7 বার, এটা হাম্বলি মাযহাবের এটা ফতোয়া। একটা হাদিসও আছে, হাদিসটা অনেক যদিও দুর্বল বলছে। তো এই মানে এই হাদিসের ভিত্তি করে দেখা গেছে আপনার 7 বার, ইস্তেঞ্জার ক্ষেত্রে 7 বার, আর ইস্তেজমারের ক্ষেত্রে 3 বার। ইস্তেঞ্জা আপনার মাহাল একবার ধুলেন, তারপর আবার পানিতে আবার ধুবেন, এটা ওয়াজিব হাম্বলি মাযহাবে। কিন্তু শেখ আলবানী এই হাদিসটা দুর্বল বলছে, এর ওয়াউল গালিলে। যাই হোক, এটা মানে হাম্বলি মাযহাবে যে ইস্তেঞ্জা 7 বার, ইস্তেঞ্জার ক্ষেত্রে পানি 7 বার ব্যবহার করতে হবে। বুঝছেন ভাই? জি জি, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসি আমরা আহ, মেসওয়াক। قال الشيخ رحمه الله يسن التسوق عرضا. তাহলে মেসওয়াক, মেসওয়াক করতে হবে, এটা এটা হচ্ছে কি সুন্নাহ। মেসওয়াক, এটা দাঁতে দাঁতের ক্ষেত্রেও মেসওয়াক করা যায়। 3 জায়গায়: জিহবা, দাঁত, তারপরে লিসা, এটা কি বলে, এটা জামি যেটা। হ্যাঁ, তাহলে 3 জায়গায় মেসওয়াক, এটা সুন্নাহ। তাহলে মেসওয়াকটা আপনার কি হতে হবে, এটা ডালের হতে হবে, উদের হতে হবে। ঠিক আছে, এমন আম, তাহলে কাপড়ের টুকরো দিয়ে যদি কেউ মেসওয়াক করে অথবা আঙ্গুল দিয়ে কেউ মেসওয়াক করে, তাহলে এটাকে সুন্নাহ দেওয়া হবে? মেসওয়াকের সুন্নাহ না, আঙ্গুলি মাঝাবে আঙ্গুল দিয়ে করলে বা হ্যাঁ, এগুলো দিয়ে করলে আপনার কি হবে না, সুন্নাহ আদায় হবে না। শেখ রাহিমাহুল্লাহ বলছেন ইউসান্নু তাসাউক আরাদান। তাহলে হাম্বলি মাযহাবে কি এখানে সুন্নাত, মেসওয়াকের ক্ষেত্রে সুন্নাত হচ্ছে আড়াআড়ি ভাবে সুন্নাত হবে, লম্বা লম্বি ভাবে না। ঠিক আছে, এটা ডাক্তারও বলে যে এটা মেসওয়াক করতে হবে আড়াআড়ি ভাবে, অর্থাৎ এই যে দাঁত, এই সানাউলিয়া দাঁতগুলো ডান দিক থেকে সে শুরু করবে। মুখের শুরুতে যে সানাউলিয়া দাঁতগুলো আছে, এখন আপনার দাঁত এটা সরাসরি আপনাকে দেখাইতাম। সানাউলিয়া দাঁত থেকে শুরু করবে, তারপরে রুবাইয়া, আনায়াব, তারপরে আব্দুল রাষ্ট্র পর্যন্ত পাটির যে মূল দাঁতগুলো আছে, এভাবে ডান দিক থেকে সে শুরু করবে। হ্যাঁ, তারপরে সানায়াত আবার আসবে, তারপরে আবার বাম বাম দিকে যাবে। ঠিক আছে, তো মানে ডান দিক থেকে শুরু করবে। আচ্ছা, এটা আড়াআড়ি ভাবে, লম্বা লম্বি ভাবে না, তাহলে মেসওয়াক করতে হবে আড়াআড়ি ভাবে, এটা সুন্নাহ। তা এই যে মেসওয়াক হাম্বলি মাযহাবে বাম হাতে করা, এটা কি বাম হাতে করা সুন্নাহ। কারণ কি, যে এটা ময়লা পরিষ্কার করছে হাম্বলি মাযহাব, তারা এটা তারা বলে থাকেন যেভাবে, কারণ ডান হাত ব্যবহার করা হবে যে ক্ষেত্রে আপনার আযা নেই, কিন্তু এখানে তো আযা আছে, এখানে একটা ময়লা পরিষ্কার করতেছে, ইজহারাতুল আযা। এই ক্ষেত্রে বাম হাত দিয়ে কি করবে, সে মেসওয়াক করবে। তাহলে আচ্ছা, আরেকটা হচ্ছে কি বিউদিন লাইয়িনিন মিন নাহওই আরাক। আচ্ছা, আর হচ্ছে কি মুস্তাহাব হচ্ছে সে নরম ডাল দিয়ে সে কি করবে, মেসওয়াক করবে, নরম ডাল। আচ্ছা, তাহলে এটা আরাকের হতে হবে। আরাক, আরাক হচ্ছে কি একটা একটা ডাল, উদুল আরাক,
ঠিক আছে, এর মাধ্যমে কি করবে, সে মেসওয়াক করবে। অর্থাৎ দেখা গেছে আপনার জাইতুনের ডালও হতে পারে, ঠিক আছে, এটাও দেখা যায় আরাকের সাথে সাদৃশ্য রাখে। তাহলে এটার যে আরাক মেসওয়াক দিয়ে মেসওয়াক করবে, এটা হচ্ছে মুখকে এটা পরিষ্কার করবে, ক্ষতবিক্ষত করবে, এমন যেন শক্ত না হয় যে একবারে, হ্যাঁ, যে ক্ষতবিক্ষত করে ফেললো। অথবা দেখা গেছে এই যে পশম গুলো আছে, কি বলে এগুলা, এই যে ডালের, এগুলো আপনার বিক্ষিপ্ত ভাবে ছড়াই ছিটে গেল, ফলে জামি তারপর এগুলো ক্ষতবিক্ষত হয়ে গেল না, তখন এটা অয়ুক্রাহ বিমাইয়া জাহাজ, তখন এটা মাকরুহ হয়ে যাবে। অর্থাৎ এটা কি করবে, মানে ক্ষতবিক্ষত করবে না, পরিষ্কার করবে, এই মেসাক মানে পরিষ্কার হবে, এমন মেসাক সে এমন ডাল দিয়ে করবে, রোদ দিয়ে। এটা আরাকের হওয়া এটা ভালো, রৌদুল আরাক এটা সবচেয়ে উত্তম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি, ওয়ুকরাহু লিসাইমিন বাদা জাওয়াল। তা আমরা তো বললাম মুতলাকান মেসওয়াক করা সুন্নাহ। এখন কোন কোন স্থানে সুন্নাহ এগুলো আলোচনা আছে, তো আমরা বলবো। আগে বলি যে রোজাদারের জন্য মাকরুহ বাদা জাওয়াল, জাওয়ালের পরে রোজাদারের জন্য কি মেসওয়াক মাকরুহ। আচ্ছা, তবে জাওয়ালের পূর্বে যদি হয়, জাওয়ালের পূর্বে যদি হয় তাহলে শুকনা দিয়ে করা সুন্নাহ, কিন্তু ভিজা বা একটু আর্দ্র এমন রাত দিয়ে এটা করা বৈধ। পক্ষান্তরে যদি এটা জাওয়ালের পরে হয় তাহলে টোটালি মুতলাকান এটা সম্পূর্ণভাবে কিটা মাকরুহ হবে, ঠিক আছে না? শোনা যায় ইমরান ভাই? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা। শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। তাহলে এই যে আপনার আহ ওজুর সময়, ওজুর সময় দেখা যাচ্ছে, ওজুর সময় যখন কুলি করব তখন মেসওয়াক করব। আমরা কিছু স্থান নিয়ে আলোচনা করি মেসওয়াকটা কখন, এটা মুস্তাহাব সুন্নাহ। দ্বিতীয় স্থান হচ্ছে নামাজের সময়, হ্যাঁ, নামাজটা ফরজ হোক অথবা নফল হোক। তৃতীয় হচ্ছে কোরআন পড়ার সময়, কোরআন পড়ার সময় মেসওয়াক করা, অথবা ঘুম থেকে ওঠার সময় মেসওয়াক করা, চাই রাতের ঘুম হোক অথবা দিনের ঘুম হোক, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে মুখের দুর্গন্ধ, মুখের যে গন্ধ, মুখের এটা দূর করার জন্য, মানে খাওয়ার কারণে অথবা অন্য কিছু কারণে দেখা গেছে মুখের যে গন্ধটা এটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, মানে দুর্গন্ধ চলে আসছে, ওই ক্ষেত্রে কি করবে, সে মেসওয়াক করবে। ষষ্ঠ স্থান হচ্ছে মসজিদে প্রবেশের সময়। সপ্তম স্থান হচ্ছে বাড়িতে প্রবেশের সময়। আল্লাহ রাসূল মেসওয়াক করতেন বাড়িতে প্রবেশের সময়, প্রবেশের সময় তার শুরু হয়েছিল মেসওয়াক দিয়ে। তারপর তারপর হচ্ছে ইনদা ইতারাতে সুকুত, দীর্ঘ সময় চুপ থাকার কারণে দেখা গেছে মুখে একটা দুর্গন্ধ আসতে পারে, এই জন্য আহ মেসওয়াক করবে। তারপরে দাঁত যখন হলদেটে হয়ে যায় তখন মেসওয়াক করবে। আরেকটা হচ্ছে কি, যে পেট যখন খালি থাকে তখন কি করবে, মেসওয়াক করবে। আচ্ছা, আরেকটা শেখ মানসুর বলছেন কাশাফে, কতিপয় সাফিরা বলছে, সেটা হচ্ছে কি যে সুন্নাহ, এই যে মেসওয়াক সে করছে সুন্নাহ, এটা সে, এটা যে নিয়ে আসতেছে এটা সে নিয়ত করছে। যাক, এটা এগুলো আমরা এখন যতটুকু বললাম ফাইজুল জালিল থেকে। শোনা যায় কিনা? জি ভাই, শোনা যাচ্ছে। নাকি বাচ্চাদের শোনা আওয়াজে যাচ্ছে, অনেক শোনা ডিস্টার্ব যাচ্ছে। হচ্ছে? আচ্ছা, তাহলে ওয়াতা আক্কাদু ইনদা সলাতিন, নামাজের সময় এটা সুন্নতে মুআক্কাদা, অন্তিবাহিন, হ্যাঁ, ও তাগায়ুর ফামান। তো আমরা তো বললাম যে
ঘুম থেকে ওঠা, এগুলো বিস্তারিত আলোচনা করলাম 10টা পয়েন্টে। এবার ওয়াবতাগু বিজানিবি ফামিহিল আইমান, ডান পাশ দিয়ে সে শুরু করবে, এগুলো বললাম। তারপর হচ্ছে কি বলছে, ওয়ুদ্দাহানু গিববান ওয়াক্তাহিলু বিতরান। আচ্ছা, তারপরে সে কি, তেল তেল দেওয়া। হ্যাঁ, তো গিববান মানে কি, মানে একদিন দিল আরেকদিন দিল না, এটা হচ্ছে গিববান। তো তেল দেওয়ার ক্ষেত্রে তেল, এ, এটা হচ্ছে কি ইদহান, হ্যাঁ দহন মানে তেল, অর্থাৎ যেটার ভিতরে গ্রাম থাকবে না, ঠিক আছে, তেল। তো পুরো শরীরে তেল দিবে, এটা দেখা গেছে আপনার অ্যালার্জির সমস্যা, এটার জন্য ভালো, অনেকের অ্যালার্জির সমস্যা আছে। হ্যাঁ, মারাদুল জিলদি, যেটা অ্যালার্জির সমস্যা, তেল দিলে সতেজ থাকে। হ্যাঁ, শরীরে শরীরে মাখবে, শরীরে তেল দিবে। হ্যাঁ, এটা হচ্ছে মাযহাবের, এই তেল তো এটা সুন্নাহ, ঠিক আছে। এটা শরীরে চুলে দিবে, শরীরে দিবে, পুরা শরীরে দিবে, পুরা চুলে দিবে। এটা যদি মানুষ, শেখ কোয়াইমি যেটা বলছে, হ্যাঁ, পুরো শরীর দিবে, পুরো চুলে দিবে, এটা যদি এটা ব্যবহার করে, তাহলে এই যে আমরাদুল হাসাসিয়া, যেটা এই যে অ্যালার্জির সমস্যা অনেকের, এগুলো কমে যায়, তরতাজা মানে সতেজ থাকে। আচ্ছা, তাহলে শেখ বলছে একজন মুসলিমের জন্য মুস্তাহাব হচ্ছে সে শরীরে চুলে দাড়িতে কি করবে, তেল দিবে। শেখ মানসুর বলছেন যেমনটা মাথায়, অনুভাবে দাড়িতেও দেওয়া কি মুস্তাহাব হ্যাঁ, এটা তাহলে দাড়িতে দেওয়া তেল, এটা মুস্তাহাব। গিববান, গিব দ্বারা এখানে উদ্দেশ্য কি, অর্থাৎ একদিন দিবে আরেকদিন ছাড়বে, ঠিক আছে কিনা। তাহলে গিব আমাদের এখানে একদিন দিবে আরেকদিন ছাড়বে। গিব আবার অন্য জায়গায় দেখে আবার আরেকটা ব্যাখ্যা হতে পারে, দেখছে 2 দিন পরে দেওয়া, এটাও গিব হতে পারে, যেমন সালাতুল জোহার ক্ষেত্রে। হ্যাঁ, সালাতুল জোহার ক্ষেত্রে সেটা কি 3 দিনের ভিতরে। আচ্ছা, দেখা গেছে 2 দিন, একদিন পড়লো, তারপরে একদিন অথবা দেখা গেছে 2 দিন সে কি করলো, মনে করেন যে ইয়াউমাইন সালাস আইয়াম, 2 দিন, 3 দিনের 2 দিন সে কি করবে, সালাতুল দুহা নামাজ পড়লো, ঠিক আছে। অতঃপর একদিন সে নামাজ ছাড়লো, অতঃপর সে একদিন অথবা 2 দিন সে কি করবে, সালাতুল জোহা পড়বে, অতঃপর সে একদিন ছাড়বে, এরকম আর কি। তাহলে রিব আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে একদিন করবে একদিন ছাড়বে। তাহলে ওয়াক্তাহিলু বিতরান, তারপর হচ্ছে কুহুল, যে সুরমা দেওয়া। তাহলে সুরমা দেওয়া, এটার হুকুম কি, মাযহাবে এটা হচ্ছে সুরমা দেওয়া, এটা সুন্নাহ। মুআল্লিফ রাহিমাহুল্লাহ এখানে হুকুম বলেন নাই, কিন্তু আমরা শেখ কোয়াইমি হাফিজাল্লাহ বলছেন যে মাযহাব হচ্ছে কি, প্রত্যেক রাতে সুরমা দেওয়া, অর্থাৎ প্রত্যেক চোখে ঘুমের পূর্বে 3 বার সুরমা দেওয়া, এটা সুন্নাহ। স্মিত, যেটা মিস্কের, হ্যাঁ, গ্রান পাওয়া যায়, যে স্মিত সুরমা, সৌদি আরবের দামও আছে অনেক, 50-70 বিভিন্ন দাম। তো স্মিত সুরমা ব্যবহার করাটা মুস্তাহাব, ঘুমের আগে প্রত্যেক চোখে 3 বার করে, ঠিক আছে, রাত্রিতে। এটা হাম্বলি মাযহাবে, এটা তাহলে মাযহাবে মুস্তাহাব। হাদিসেও আছে এক্ষেত্রে, ইমাম আহমদের, উসনাদ আহমদ। এরপর হচ্ছে কি, ওয়াজিবু খিতানু যাকারিন ওয়া উনসা ইনদা বুলুগিন মা লাম ইয়াখাফ আলা নাফসিহি। রাহিমাহুল্লাহ, শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে খাতনা করা, এবার পুরুষের খাতনা করা, এটা কি, শেখ রাহিমাহুল্লাহ বলছে যে ওয়াজিব। তো এখানে পুরুষের এবং মহিলারও, তাহলে হাম্বলি মাযহাবে পুরুষ এবং মহিলার খাতনা করা, এটা কি ওয়াজিব, ঠিক আছে। তাহলে খাতনাটা কি, পুরুষের খাতনাটা কি আসলে, এই যে হাসপা আমরা বললাম, পুরুষ যৌনাঙ্গের অগ্রভাগ, এর যে চামড়াটা আছে, এই চামড়াটাকে কি করা, কর্তন করা, মানে এই চামড়াটা, হ্যাঁ, কেটে ফেলা। আর মহিলাদের আহ, খাতনা কি, সেটা হচ্ছে যে সহবাসের যে মাহাল আছে, স্থান আছে, এর উপর অংশের যে চামড়াটা, যেটা, হ্যাঁ, মুরগির চুটির সাথে সাদৃশ্য রাখে, এই চামড়াটাকে
নিয়ে নেওয়া মানে এটাকে কেটে ফেলা। হ্যাঁ। এখন এটা বেশি কাটা যাবে না, বেশি কাটলে আবার শাহওয়াত কমে যায়। যাই হোক, তবে হানাবেলা এখানে বিশেষ করে শেখ বলছে যে সৌদি আরবে বিভিন্ন জায়গায় এগুলো পাওয়া যায় না, এগুলো হ্যাঁ করায় না, কিন্তু ইয়ামান বিভিন্ন দেশে এগুলা হয়, মেয়েদেরও খাতনা করা হয়। তো হাম্বলি মাযহাবে হচ্ছে কি যে খিতান খাতনা করা এটা পুরুষের জন্য ওয়াজিব এবং মহিলার জন্য কি ওয়াজিব। কারণ এখানে আল কি আনকা শার আল কুফ ওয়াখতাতিন, এই যে নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ আছে খাতনার বিষয়ে, তাহলে এটা ওয়াজিব দালালত করে। তারপরে এই যে ইজা ইলতাকাল খিতানান ওয়াজাবাল গুসলু, এর থেকে বোঝা যায় মহিলারা কি হবে, তারা খাতনা করবে পুরুষদের মতো। তাহলে এই যে খাতনা ওয়াজিব হওয়ার সময়টা কখন? এটা হচ্ছে বালেগ হওয়ার পরে। বালেগ হওয়ার আগে আর ওয়াজিব থাকছে না। তাহলে বালেগ হওয়ার পরে ইনদা বুলুগ, অর্থাৎ বালেগ হওয়ার ইয়ানি বাদাল বুলুগ, বালেগ হওয়ার পরে হচ্ছে কি খাতনাটা ওয়াজিব হওয়ার সময়টা। তাহলে খাতনা ওয়াজিব হওয়ার সময় হচ্ছে বালেগ হওয়ার পরে, বালেগ হওয়ার আগে না, ওয়াজিব না। এখন ওয়াজিব বললো, হুকুম দিল, কিন্তু এখন যদি তার নিজের উপর ক্ষতি অথবা সে মরে যাওয়ার আহ, তার ধ্বংসের আশঙ্কা থাকে, তখন কি ওয়াজিব থাকবে? না, তখন এটা ওয়াজিব থাকবে না, খাতনা ওয়াজিব থাকবে না। তখন আলেমরা কি বলেন? হুকুম। তখন আলেমরা বলেন হুকুম হচ্ছে তখন তাখির, তার উপর ওয়াজিব না এখন, ঠিক আছে, তার জন্য এটা স্বাধীনতা, আর ওয়াজিব থাকছে না, খাতনার বিষয়টা ওয়াজিব থাকছে না। তারপরে খাতনার যে উত্তম সময়, এটা নিয়ে আলোচনা করছেন শেখ রাহিমাহুল্লাহ। তো ছোট কালে খাতনা করে ফেলাটা এটাই হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে উত্তম সময়, তাড়াতাড়ি সেরে যায় না কাটা। এরপরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়ায়ুকরাহুল কাজাউ, কাজা, কাজা এটা হচ্ছে মাকরুহ। কাজা মানে কি? মাথার চুলের কিছু অংশ মুন্ডন করলো, কিছু অংশ ছেড়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তাহলে মুন্ডন করা, মাথার কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ ছেড়ে দেয়া, এটা মাকরুহ, হারাম না। হাম্বলি মাযহাবে এক্ষেত্রে তাসাব্বুহ যদি হয় কুফারদের সাথে, তাহলেও মাকরুহ। হাম্বলি মাযহাবে এটা এখন মাকরুহ। আচ্ছা, হাল ইয়াদখুলু ফি তাকসির, তাহলে এখানে যদি কেউ খাটো করে মুন্ডন করে না, মাথার এক অংশ সে মানে মুন্ডন করে নাই, কিন্তু এক অংশ খাটো করছে, আরেক অংশ রেখে দিয়েছে, ঠিক আছে কিনা? তাহলে এটা কি? না, এটা তখন এটা মাকরু বলা যাবে না, এটা মাকরু বলা যাবে না। কিন্তু যদি এই খাটো করাটা কুফফারদের সাথে সাদৃশ্য এটা নিয়ে যায়, তাহলে মাযহাব এটা কি হবে? মাকরু হবে। কালা শেখ রাহিমাহুল্লাহ, শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াসাকবু উযনি সাবিয়্যিন, আচ্ছা, শিশুর কান ফুরানো, এটা মাকরুহ, কেননা এটার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি মেয়েদের ক্ষেত্রে হয়, তাহলে এটা বৈধ, মুবাহ, কেননা তার সৌন্দর্যের, তার হাজত আছে, সে সৌন্দর্য সাজগোজ করবে। শেখ রহমান বলছেন তারপরে ওয়ানাতফু শাইবিন, একজন মুসলিমের জন্য শাইব, উপরে ফেলা দাড়ি, সরি মানে সাদা, হ্যাঁ সাদা চুল এটা তুলে ফেলা, এটা কি? মাকরুহ। এখন এটা তুলে ফেলা, উপরে মানে এটা তুলে ফেলা মাকরুহ। এখন যদি খাটো করে তাহলে মাকরুহ হবে? শেখ কয়েম বলছে না, যাহির আন্নাহু লা ইউকরাহ আল কাস, কি হবে না? মাকরুহ হবে না। তাহলে জহিরুল মাযহাব নাত, তুলে ফেলা এটা মাকরুহ, পক্ষান্তরে খাটো করা এটা মাকরুহ না। তারপর হচ্ছে ওয়াতাগয়িরুহু বিসাওয়াদিন, হ্যাঁ, কালো কালি দেওয়া, হ্যাঁ কলব দেওয়া, কালো কলব। তো এটা কি দেওয়া? সাদা চুল কালো কলব যেটা পরিবর্তন করা, এটা কি? এটা মাকরুহ। এটা কি? এটা মাকরুহ। জান্নিবুহু সাওয়াদ, এখানে আল্লাহ রাসূল এই যে কালো দিতে নিষেধ করেছেন, ঠিক আছে, কিন্তু এখানে নাহিটা আলেমরা তারা কারাহাতের জন্য নিয়ে আসছেন, তারা কারাহাতের জন্য
এটা হুকুম দিয়েছে যেটা কারা হাতের জন্য আসছে। অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের ক্ষেত্রে অনেক সময় ধোকা দেয় মানুষ, কালা কলপ লাগাই সাজ্জা গুজা বসে, তো মনে হয় যে নওয়াজওয়ান, আসলে তো বিষয়টা এমন না। হ্যাঁ, তারপর যে দাস দাস দাস, হ্যাঁ, বেচা কেনার ক্ষেত্রে একটু ধোকার ইয়ে হয়। এখন যদি আহ তাহলে এখানে বোঝা গেল কি যে মাকরুহ বলে যাবে একবারে, কালো দেওয়া, এটা মাকরুহ। ভাই এখানে কি হচ্ছে কোনো মানে স্পেসিফিক কারণ আছে কেন মানে আলেমরা এটাকে মাকরুহ করিয়া করলেন, নাহিটাকে? নাহিটাকে, মানে হাদিসের না নাহিটাকে কেন আসলে আসলে এটা কারাহার হচ্ছে উপর কি, মানে করলেন? এই মাসালাটা একটা মানে বিস্তর মানে মতভেদপূর্ণ মাসালা। এখানে কেউ বলছে মাকরুহ, কেউ এমন মনে হয় ইবনে হাজার মনে হয় এরকম মুবাহ মত আছে। তারপরে কেউ কোন সালাদের থেকে এরকম কালো বর্ণনাও নিয়ে আসে, আবার কেউ হারামও বলছে। হ্যাঁ, তো বিভিন্ন মত আছে। তো এখানে বলতেছে যে তাদলিসের বিষয়টা, তাদলিসের বিষয়টা নিয়ে আসে শেখ ওয়াইমি। বিয়ের ক্ষেত্রে যে ধোকার যে বিষয়টা, কালো দিয়ে কালো কলব লাগিয়েছে, ধোকার আশ্রয় নিচ্ছে সে, বুঝলেন নাই হম, বুঝছি। আর কি। মতভেদপূর্ণ মাসালা বিস্তর আলোচনা, এগুলো তোফা, তারপর এই যে কি আমাদের আজিমাবাদের আনুল মগদ গ্রন্থ, এগুলো আছে বিস্তারিত। তারপর হচ্ছে ওয়াসুন্না ইস্তিহদাদ। ইস্তিহদাদ হচ্ছে কি, ইস্তিহদাদ ইস্তিহদাদ হচ্ছে কি, যে লোহা দিয়ে গুপ্তাঙ্গের লোম মুন্ডন করা, ইস্তিহদাদ। তাহলে এটা হচ্ছে সুন্নাহ। তাহলে সুন্নাহ হচ্ছে সে গুপ্তাঙ্গের লোম সে সরিয়ে ফেলবে বিল হাদিদ। দেখা গেছে এখন কি খুর বের হয়েছে, হ্যাঁ, খুর দিয়ে করতে পারবে, এটা দ্বারাও কি হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে। শেখ বলছে, শেখ কোয়েম বলছে আর জহের আন্নাহু নাম হুয়া হাদিদ। এরপর হচ্ছে শেখ রহমান বলছেন ওয়াহাফু শারিবিন, অনুরূপভাবে সুন্নাহ হচ্ছে গোফ খাটো করা, গোফ খাটো করা। তাহলে সে বেশি করে যদি খাটো করে, একবারে মুন্ডন করে, বেশি করে যদি খাটো করে, কারণ মুন্ডন একবারে গোফ যদি মুন্ডন করে, তাহলে মাকরু। তাহলে হাফ মানে কি, ছেলে গোফ সে বেশি করে খাটো করবে। আচ্ছা, আর কাস মানে কি, যে উপর ঠোঁটের দেখা গেছে যে, হ্যাঁ, অতিরিক্ত এগুলো সে কি করবে, কেটে ফেলবে, কিন্তু চুলগুলো বাকি থাকবে। ঠিক আছে, উপর ঠোঁটের যে আত্রাফ সাইডের যে চুলগুলো আছে অতিরিক্ত, এগুলো সে কেটে ফেলবে, কিন্তু চুল বাকি থাকবে। তাহলে হানাবিলাদের নিকট হাফ যেটা একবারে বাড়াইয়ে বেশি করে, হ্যাঁ, খাটো করা, এটা হচ্ছে ভালো, মিনাল কাস। ঠিক আছে, কাছ থেকে। তাহলে হাফটা কি, সে গোফ এমন ভাবে সে কি করবে, খাটো করবে, যাতে মানে জিলদ অর্থাৎ চামড়া প্রকাশ পেয়ে যায়, যেমনটা ইবনে ওমর করতেন। আচ্ছা, এরপরে শেখ রাহমাল বলছেন অনুরূপ ভাবে নখ খাটো করা, নখ কাটা, নখ কাটা কি করা, নখ কাটা, এটা হচ্ছে কি, চাই সেটা পায়ের হোক অথবা হাতের হোক, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে কি সুন্নাহ। ওখান ধরে দাড়ি মুন্ডন করা, ফোকাহারা যখন এই যে গুফ খাটো করার বিষয়ে আলোচনা করেন, তখন ফোকাহারা দাড়ির মুন্ডনের হুকুম নিয়েও আলোচনা করেন। তাহলে দাড়ি মুন্ডন এটা হারাম, হারাম। ইবনু হাজম ইজমা নকল করছে, অনেকে দাড়ি মুন্ডন হারামের ব্যাপারে ইজমা নকল করছে। এবং কি ইবনু তাইমিয়া বলছে, যে আমি অনেক আগে পড়ছিলাম যে শাফি মাযহাবের মুতাআখিররা মাকরু বললে পূর্ববর্তীরা কিন্তু হারামই বলেছে। তো শাইখ কোয়ামি বলছেন আফসোস, অনেকে দেখা গেছে এই ইজমা ডিঙ্গিয়ে বই লিখে ফেলছে দাড়ি মুন্ডন হারাম না। হ্যাঁ, তারা, শাইখ এটা আফসোস করছে নাকি। যাই হোক, দাড়ি মুন্ডন এটা হারাম।
তখন শেখ কার সাথে বিভিন্ন রেফারেন্স নিয়ে আসছে এটার পক্ষে। আচ্ছা, কিন্তু যদি এক মুষ্টির বর্ধিত যে অংশগুলো এগুলো যদি সে কেটে ফেলে, তাহলে এটা বৈধ আছে, আম বলে সমস্যা নেই। এখন এক মুষ্টির নিচে যদি আপনারা কাটে, তখনও দেখা গেছে এখানে কেউ হারাম বলছে, কেউ মাকরু বলছে, শেখ কোয়েম বলছেন, দুইটা মত নিয়ে আসছেন এখানে। তবে এক মুষ্টির পরে আপনি এটা কাটে ফেললে এটা বৈধ আছে। আচ্ছা, ওয়াহাফু শারিবিন ও তাকলিমু যুফরিন, অনুরূপে নখ ধোয়া কাটার পরে হ্যাঁ, এটা এখানে মুস্তাহাব। দাড়ির ক্ষেত্রে একটা প্রশ্ন করি, মানে একটা তো হচ্ছে হালক যেটা, সেটা তো হারাম, আর হ্যাঁ যেটা হ্যাঁ, এক মুষ্টির বেশি সেটা কেটে ফেলা হচ্ছে জায়েজ। মুবাহ, আর হ্যাঁ হ্যাঁ। এক মুষ্টির কম থাকলে সেটা কেটে ফেলা, মানে হাল এক করলো না কিন্তু এক মুষ্টির কম কেটে হ্যাঁ হ্যাঁ ফেললো হ্যাঁ, সে, তাহলে? এটা শেখ লুবাদি মানে অনেকের আলেমদের কেউ কেউ মাকরু বলছে দেখলাম, আবার কেউ হারাম বলছে। শেখ কোয়েমি দুইটা মত নিয়ে আসে এখানে, এটা ফাইজুল মানে জালিল শায়েখ কি আছে। তারজিহ দেয় নাই কোনোটা? হ্যাঁ, শায়েকের কথা শায়েখ থেকে কোনোটা একটা অপিনিয়ন নেই? দাঁড়ান দাঁড়ান, একটু দেখতেছি, এটা কম্পিউটার টিপ দিলে এটা কাজ করতেছে না বুঝলেন। এটা ফাইজুল জালিল আছে এটা আপনার। আচ্ছা, আমি দেখাম ওইটা শেখ, দাঁড়ান। আচ্ছা, আমি দেখে নিবো, সমস্যা নেই, ফায়দুল দলিল আচ্ছা, থাকলে আমি দেখে নিবো। ওকে, 3 নম্বর। এই যে শেখ বলছে, ওকাদ আল্লাহ বাদু মান ইয়ান্তাসিবু ইলাল মাযহাবিল হাম্বলি, হ্যাঁ, রিসালা ফি নাকদি হাদাল ইজমা। এই যে কেউ কেউ হাম্বলি মাযহাব থেকে নিজেকে ইন্তেসাব করে, সে আবার কিতাব বলে খেলাইছে। সে কি এই ইজমা, এটা সে কি করছে, সে এটা স্বীকার করছে, মানে এটা নাকদ। হ্যাঁ, অথচ হানাবিলারা নিশ্চিতভাবে দাড়ি মুন্ডন হারামের ব্যাপারে এটা বলে দিয়েছেন, যেমনটা ইকনাতে আছে, গায়াতে আছে। তাহলে যে খেলাফ কথা বলছে তার মুখালাফাতের কোনো এখানে ধর্তব্য না। তারা অনুরূপ ভাবে এটা বলছেন যে হারাম একজন মানুষ কাউকে তার দাড়ি মুন্ডনের জন্য সে ভাড়ায় তাকে নিয়ে আসবে, যেন তার দাড়ি মুন্ডন করে দেয়, ইস্তেজার করবে, এটা হারাম, যেমনটা বহুতি আশরাফে বলছেন। হ্যাঁ, এই কিতাবুল ইজারাতে আছে। এখন আহ পক্ষান্তরে এবার শেখ বলছে, আম্মা মা কানা বাইনাল হালক ওয়া কাস জায়েদ আল কাবদা, ভাই যেটা বললেন, হ্যাঁ, হালকো না, ঠিক আছে, আবার দেখা গেছে ওকাস জায়েদ আল কাবদা। আচ্ছা, ফাতকার লাবাদি তাহরিমাহু কামা হুয়া ফি হাসিয়াতিহি আলা দালিল আত-তালিব ওয়া ইউকরাহু আল-আখযু মিম্মা দুন আল-কাবদা নাসুন আলাইহি। তাহলে এখানে মাকরু বলছে আর কি, ওয়া ইউকরাহু আল-আখযু মিম্মা দুন আল-কাবদা নাস আলাইহি লিআন্না সুন্নাহ ইফাউল লিহিয়া। তাহলে এখানে কিন্তু দুইটা মত আসছে না। জি ভাই, আমি পাইছি এটা, মানে শুধু হচ্ছে ইমাম লাবাদি এটাকে হারাম বলছেন, কিন্তু অন্যরা এটাকে মাকরু বলছেন, এবং শাইখ বলছেন জহির হচ্ছে যে কারাহা। পাইছি তো আমি। শাহেক জি এখানে ওই যে ফাইজুল জালিলের শাহেকের মতটা দেন আর কি, জহেরের যেটা বললেন আপনি। জি জি। আপনি ওটা আপনি এটা কোথায় পেয়েছেন, শাহেক যে বলছে জহের কারহা? তো এর পরের লাইনে তো এটা বললো মনে হয় যে, না, এটা ফাইজুল জালিলের তো নাই তো। ফায়দুল জলিলে মানে প্রথমে যেখানে বললো যে হচ্ছে আপনার আহ দেখেন, ওই যে আহ তাতিম্মা যেখানে শুরু হয়েছে আর কি, যে আহ, ইউফাম মিন কালামিল আবাদি ফি হাসিয়াতিহি আলা নাইলিল মারিফ আন্নাহু ইয়ামিলু লি তাহরিম ওয়া যাহির আন্নাহু মাকরুহ। এটা কোথায়, এটা ফাইজুল জালিল না তো, তাহলে কোথায় এটা? ফায়দুল জলিলে তো ফায়দুল জলিলে আপনি পড়েন, ওই তাতিম্মা যেখানে যেখান থেকে শুরু হয়েছে, যে আম্মা মাকানা বাইনাল হালকি ওয়া কাসির জাইদ। হ্যাঁ, আমার এখানে আছে ফাকাত কাররা লাবাদি রাহিমাহুল্লাহ তাহরিমাহু কামা হুয়া ফি হাসিয়াতিহি আলা দালিল আত-তালিব ওয়া ক্বালা আলী ইবনে আল-বাহা ফি শারহ আল-ওয়াজিজ ওয়া ইউকরাহু আল-আখযু মিম্মা দুন আল-কাবদা নাস আলাইহি লিআন্না সুন্নাহ হচ্ছে ইফা। আপনারটা কত কত এডিশন, মানে আপনারটা কি প্রথম এডিশন ফায়দুল জলিল? এটা আমি বলতে পারবো না, তাহলে আপনারটা আমারটা হচ্ছে বেশ কম আছে, বোঝা গেল। মানে দ্বিতীয় এডিশনটা। এটার ও মধ্যে এক লাইন আচ্ছা, মাঝখানে যোগ আছে, মাঝখানে হচ্ছে ওয়াজাহির আন্নাহু মাকরুহ, এরপর হচ্ছে কলা আলী ইবনু বাহা, এটা লেখা আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছি, যাক, জাযাকাল্লাহ খাইরান। আর এর পরের গুলা কি আপনার আছে, যে ওই শাইখ আবু বুতাইনের মত, এটা আছে কিনা? ওখানে বলছে মাকরুহ।
আবার বোধহয় নাজদির মত এখানে নাই, নিয়ে আসে নাই। হ্যাঁ, তাহলে বুঝছি আমারটা মনে হয় আপনারটা 1 নম্বর আর এডিশন সম্ভবত এই জন্য। দিয়ে দিন তো আমার এটা। আচ্ছা সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জি ভাই, নেক্সট কন্টিনিউ করেন, ওই পরেরটাতে চলে যান ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে কি, হ্যাঁ নাতফু ইবতিন। তাহলে আরেকটা হচ্ছে এই যে বগলের লোম তুলে ফেলা, এটা হচ্ছে কি সুন্নাহ। এখন যদি কারো কষ্ট হয় তাহলে সে মুন্ডন করে ফেলবে, ঠিক আছে। তাহলে এই যে 40 দিনের উপরে যদি কেউ এগুলো রেখে থাকে, এটার হুকুম কি? 40 দিন পার হয়ে গেছে, তাহলে এটার হুকুম কি? এটা হচ্ছে মাকরু। তাহলে যে, তবে এখানে শেখ বলছে ইল্লা শারে ফায়াকুনু গুল্লাজু, তাহলে যে গোফের যে বিষয়টা, হ্যাঁ, তো এই ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে হতে হবে। লাবুদা ইয়ান্তাবিহ ইয়ান্তাবিহুল ইনসান লিশারিবিহি, হ্যাঁ। তাহলে মোসের ক্ষেত্রে, গোফের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে, এটার ক্ষেত্রে সে সতর্ক থাকবে, যাতে করে লিআল্লা ইয়াসিরা কামা কাল ইমাম আহমদ ওয়াহশান, যেন সে মানে হিংস্র, দেখতে হিংস্র দেখা না যায়, জঙ্গলি দেখা যায়, এরকম যেন না হয়। অনেকে আছে দেখা গেছে এরকম প্যাচ দিয়ে এমন ভাবে রাখে, আহ, পার হয়ে যায় 40 দিনের উপরে মনে পার হয়ে যায়। সুম্মা ক্বালা রাহিমাহুল্লাহ ওয়া হারুমা নামসুন। নামস মানে কি? দেখা গেছে এই যে চেহারা থেকে চুল কি করে ফেলা, না তুলে ফেলা, চাই এটা ভ্রু থেকে হোক অথবা মুছ থেকে হোক, তুলে ফেলা, অথবা দাড়ি থেকে হোক, ঠিক আছে। তাহলে ভ্রু প্লাক, তাহলে এখানে আহ হারাম, ভ্রু প্লাক এটা হারাম। কারণ লান, এটা বোঝা যায়, লান থেকে বোঝা কি অভিশাপ করছে আল্লাহ রাসূল, এ থেকে বোঝা যায় কি এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহের ক্ষেত্রে তো এটা লানটা আসে, এই জন্য হারাম। কিন্তু চুল খাটো করে এটা আবার জায়েজ, কেননা এটা তো আর নাথ না। আচ্ছা, তাহলে এতে বোঝা গেল যে দাড়ি মুনন করে এটা হারাম, ঠিক আছে। আবার যদি অনেকে সুতা দিয়ে যদি তুলে ফেলে, তাহলে এটা আরো বাহু আসাদ্দু তাহরিমান, এটা আরো হারাম, আরো বেশি হারাম। এরপর হচ্ছে শেখ রহমান বলছেন ওয়াশরুন। ওয়াশ হচ্ছে কি দাঁত কি করা, দাঁত কেটে ফেলা, এটা সৌন্দর্য চিকন করা, কেটে, হ্যাঁ, সুন্দর করে করার জন্য দেখা যাচ্ছে দাঁত চিকন করে ফেলা, কাইটা। তো ওয়াশমুন, তাহলে এটাও নিষেধ। ওয়াশমুন, ওয়াশমুন হচ্ছে কি উল্কি দেওয়া চামড়ায়, সুই অথবা এগুলো কিছু দিয়ে উল্কি দেওয়া, তাহলে এটা হচ্ছে হারাম। প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসের কারণে এটা হারাম। তাহলে ভাই, একটা নামস, একটা প্রশ্ন প্রশ্ন করছে যে হচ্ছে যে মানে দাঁত ফিলিং করার হুকুম কি হবে? দাঁত ফিলিং, দাঁত গর্ত হয়ে গেলে সেটা যে ফিলিং করা হয়। এখন এটা তো শেখ বলল যে এখানে দাঁত যেটা চিকন করার সৌন্দর্যের জন্য কাটা হয়, এটা তো এখানে হারাম বললো। এটা এখন ফিলিং মানে কিন্তু মানে সৌন্দর্য না, এটা হচ্ছে মনে করো দাঁত গর্ত হয়ে গেছে, তখন ওইটা তো আরেকটা, ভরাট করতে হবে, আমরা এটা তো তো না তো আমরা ব্যথা তো করবে। আমরা তো জানি যে এখানে কারো আইব যদি থাকে, আইব এটা যদি বন্ধ করার জন্য দেয়, তাহলে তো এটা সমস্যা নেই, এটা আমি জানি আর কি। আমাদের ইবনু সাইমিন, তার বড় বড় আলেম যারা আছে তারা থেকে আমরা এটা জানি। এখন মাযহাবের আলাদা কোনো মত এটা আমি এখনো পাই নাই, দেখতে হবে আর কি। আল্লাহু আলাম। আপনার আপনার কিছু জানা আছে কিনা না, নোমান আমার ভাই? জানি এটা, না, আমি জানি না, এটা কোয়েশ্চেন করছে আর কি, তবে আমার কাছে মানে হুম আল্লাহ আলম, মানে হুম। এই হাত এটার সাথে পড়ে না আর কি, এটা ওয়াশরুমের মধ্যে পড়বে মনে হচ্ছে না আমার, কারণ হ্যাঁ এটা তো সে আসলে মানে সৌন্দর্যের জন্য সে চিকন করতেছে না, বরং তার দাঁতে একটা গর্ত হয়ে গেছে, সেখানে হচ্ছে সে খাদ্য ঢুকে গিয়ে এখন ব্যথা পায়, হ্যাঁ, এটা পূরণ করার জন্য সে ফিল আপ করতেছে। আমি বললাম যে, এই জন্য আমি বললাম যে আইব শব্দটা ইসলাম, কারণ এখানে আইব তার, ঠিক আছে না, এখানে আইব আসছে। এটা আমি তালিলটা পড়ছিলাম অনেক আগে, সম্ভবত ইসলাম কাতার ওয়েবসাইট থেকে, দেখতে হবে আমি কি অবস্থা এটা। আল্লাহ আলাম। এরপর হচ্ছে কি, এরপর চলে আসলাম কোথায়, আর হ্যাঁ, আমরা আর মনে হয় পড়বেন না আজকে আজকে শেষ নাকি? করে দিই। না, আমরা মনে হয় শেষ করি, এরপর টু, যাক, এটা আরেকটা, আরেকদিন, নেক্সট দিন পড়ি ইনশাল্লাহ। যাক আজকে এ পর্যন্তই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে আমাকে বারাকা দান করুক। যারা আমরা আসতে শুরু করেছি তাদেরকে আল্লাহ হায়াত তৈয়বা দান করুক। আল্লাহর কাছে দোয়া করি।